নমস্কার বন্ধুরা, আজকের এই বার্তাটি যাদের জন্য তাদের জীবনে খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের শক্তি সক্রিয় হতে চলেছে। অনেক দিনের নীরবতা, দূরত্ব বা না বলা কথার পর এখন পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগোচ্ছে। যে ব্যক্তি তোমার কথা মনে মনে বহন করে চলেছে, সে আর নিজের অনুভূতিগুলো চেপে রাখতে পারছে না। তোমার নীরবতা, তোমার দূরত্ব বা নিজের ওপর ফোকাস করার সিদ্ধান্ত তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। আগে সে বিষয়গুলো সেভাবে গুরুত্ব দেয়নি, এখন সেগুলোই তার মনে বারবার ফিরে আসছে। তোমাদের পুরনো স্মৃতি, অসম্পূর্ণ কথোপকথন এবং একসাথে কাটানো মুহূর্তগুলো তাকে অস্থির করে তুলছে। মহাবিশ্ব বলছে, এই ব্যক্তি তোমার কাছে কিছু বলতে চায়, হয়তো ক্ষমা চাইতে চায়, হয়তো নিজের মনের সত্যিটা প্রকাশ করতে চায়, অথবা এমন কোনো কথা বলতে চায় যা অনেক দিন ধরে তার হৃদয়ে জমে আছে। সে বুঝতে পেরেছে কিছু মানুষ জীবনে সহজে আসে না, আর হারিয়ে গেলে তাদের শূন্যতা সহজে পূরণ হয় না। লাভ লাইফে এই শক্তি ইঙ্গিত করছে যে যোগাযোগের একটি নতুন দরজা খুলতে পারে। যদি দীর্ঘদিন কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে হঠাৎ কোনো মেসেজ, কল বা যোগাযোগের চেষ্টা দেখতে পাওয়া যেতে পারে। তবে মহাবিশ্ব বলছে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে নিজের মূল্য এবং আত্মসম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দাও। এই সময় তোমার শক্তি খুব উজ্জ্বল। তুমি নিজের ভেতরে যে পরিবর্তন এনেছো, যে আত্মবিশ্বাস গড়ে তুলেছো, সেটাই অন্যদের তোমার দিকে আকর্ষণ করছে। তাই কাউকে পাওয়ার জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই, বরং যারা সত্যিই তোমার জীবনের জন্য নির্ধারিত, তারা তোমার আসল সত্তাকেই গ্রহণ করবে। মনে রেখো, কখনো কখনো অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসে। মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এমন একটি কথোপকথনের জন্য যা অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে এবং একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে পারে। যে মানুষটি তোমার নীরবতাকে উপেক্ষা করেছিল, সে আজ তোমার একটি কথার জন্য অপেক্ষা করছে। যে অনুভূতিগুলো লুকিয়েছিল, সেগুলো প্রকাশ পাওয়ার সময় খুব কাছে। মহাবিশ্ব বলছে, তোমার মূল্য কখনো কমেনি, বরং এখন তো আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বাস করো, যা তোমার জন্য নির্ধারিত তা ঠিক সময় তোমার কাছেই ফিরে আসবে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে, এই ব্যক্তি শুধু তোমার সাথে কথা বলতে চাইছে না, সে তোমার প্রতিক্রিয়ার জন্য অধীর হয়ে আছে। বাইরে থেকে হয়তো সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার মনের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। যত সময় যাচ্ছে, ততই সে অনুভব করছে যে তোমার সাথে না বলা কথাগুলো তার হৃদয়ের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ভেবেছিল সময়ের সাথে সাথে তোমাকে ভুলে যাবে বা অনুভূতিগুলো কমে যাবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হয়েছে। যত দূরত্ব বেড়েছে, ততই সে তোমার গুরুত্ব বুঝতে শুরু করেছে। এখন সে বারবার অতীতের ঘটনাগুলো মনে করছে এবং ভাবছে কোথায় ভুল হয়েছিল, কিভাবে সব কিছু ভিন্ন হতে পারত। মহাবিশ্ব বলছে, রাতের নীরব সময়ে তোমার কথাই তার সবচেয়ে বেশি মনে আসে। এমনকি এমন কিছু স্মৃতি যা সে অনেকদিন ভুলেছিল, সেগুলোও এখন নতুন করে তার মনে জেগে উঠেছে। সে বুঝতে পারছে তোমার উপস্থিতি তার জীবনে কতটা মূল্যবান ছিল। এই ব্যক্তির মধ্যে অনুশোচনার শক্তিও প্রবল। সে হয়তো এমন কিছু কথা বলেছিল বা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যার জন্য আজ নিজেই কষ্ট পাচ্ছে। সে চাইছে আবার একটি নতুন সুযোগ, যাতে সে নিজের দিকটা ব্যাখ্যা করতে পারে এবং তোমার সামনে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে এই বার্তা ইঙ্গিত করছে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ বা আবেগপূর্ণ কথোপকথন সামনে আসতে পারে। তবে মহাবিশ্ব সতর্ক করছে, শুধু কারো ফিরে আসা নয়, তার উদ্দেশ্যও বুঝতে হবে। কারণ তোমার হৃদয় খুবই মূল্যবান এবং সেটিকে সম্মান করে এমন মানুষই তোমার জীবনে থাকার যোগ্য। তুমি হয়তো ভাবছো সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব বলছে, কিছু গল্প শেষ হওয়ার আগে শেষবারের মতো নিজের কথা বলার সুযোগ পায়। সেই সুযোগ খুব কাছেই রয়েছে, তাই নিজের শক্তি ধরে রাখো, নিজের আলোকে ছোট করো না এবং বিশ্বাস রাখো যে সত্যিকারের অনুভূতি কখনো চিরদিন লুকিয়ে রাখা যায় না। সে আর অপেক্ষা করতে পারছে না, সে আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারছে না। তোমার নাম, তোমার স্মৃতি, তোমার উপস্থিতি তার হৃদয়ে ক্রমশ আরও গভীর হয়ে উঠছে। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে
যখন নীরবতার দেওয়াল ভেঙে সত্য কথাগুলো সামনে চলে আসবে। কারণ মহাবিশ্ব যখন দুই আত্মার মাঝে বার্তা পাঠায় তখন সেই বার্তা পৌঁছানোর পথও নিজেই তৈরি করে দেয়। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ যে শক্তি দেখাচ্ছে তা সাধারণ কোনো আকর্ষণ বা সাময়িক আবেগের শক্তি নয়। এটি এমন একজন ব্যক্তির শক্তি যে দীর্ঘদিন নিজের মনের কথা লুকিয়ে রেখেছে, কিন্তু এখন আর সেই নীরবতার ভার বহন করতে পারছে না। বাইরে থেকে সে যতই শক্ত থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে তোমার অনুপস্থিতির গভীরভাবে অনুভব করছে। অনেক সময় মানুষ কাউকে হারানোর পরই তার প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে। এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। যখন তুমি নিজের পথে এগিয়ে যেতে শুরু করেছো, নিজের শক্তিকে ফিরিয়ে এনেছো এবং নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করেছো, তখন সে বুঝতে পেরেছে তোমার উপস্থিতি তার জীবনে কত বড় আশীর্বাদ ছিল। মহাবিশ্ব বলছে এখন সে তোমার পুরনো মেসেজ, পুরনো ছবি কিংবা পুরনো স্মৃতিগুলোর মধ্যে বারবার ফিরে যাচ্ছে। সে এমন সব মুহূর্ত মনে করছে যেগুলো একসময় তার কাছে সাধারণ ছিল, কিন্তু আজ সেগুলোই তার কাছে অমূল্য হয়ে উঠেছে। তোমার হাসি, তোমার কথা বলার ধরন, এমনকি তোমার নীরবতাও এখন তার মনে গভীর ছাপ ফেলে যাচ্ছে। একটি বিষয় এখানে খুব স্পষ্ট, সে ভয় পাচ্ছে যে যদি আরও দেরি হয়ে যায় তাহলে হয়তো তোমাকে সম্পূর্ণভাবে সে হারিয়ে ফেলবে। এই ভয় তাকে যোগাযোগের দিকে ঠেলে দিচ্ছে, কারণ তার হৃদয় জানে কিছু সম্পর্কের মূল্য সময়ের সাথে কমে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। মহাবিশ্ব আরও বলছে তোমার শক্তি এখন আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার আত্মসম্মান এবং তোমার নীরব শক্তি চারিপাশে একটি চুম্বকীয় আকর্ষণ তৈরি করেছে। মানুষ এখন তোমাকে নতুন চোখে দেখতে শুরু করেছে, আর এই ব্যক্তিও তার ব্যতিক্রম নয়। সে শুধু কথা বলতে চায় না, সে জানে তুমি এখনও তাকে মনে রেখেছো কিনা। সে জানতে চায় তার জন্য তোমার হৃদয়ে এখনও কোনো জায়গা আছে কিনা। কিন্তু একই সাথে মহাবিশ্ব তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমার মূল্য কখনো কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। তুমি মূল্যবান কারণ তুমি। অনেকের জন্যই এই রিডিং একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত বহন করছে। একটি ফোন কল, একটি মেসেজ, একটি অপ্রত্যাশিত যোগাযোগ, হঠাৎ কোনো সাক্ষাৎ, এমন কিছু ঘটতে পারে যা অনেক দিনের নীরবতার সমাপ্তি ঘটাবে। যে প্রশ্নগুলোর উত্তর তুমি এতদিন খুঁজছিলে সেগুলোর কিছু উত্তর তোমার সামনে এখন আসতে শুরু করবে। মহাবিশ্ব বলছে তোমার অনুপস্থিতি কারো হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে। যে ব্যক্তি একসময় নীরব ছিল সে এখন নিজের নীরবতার সাথেই লড়াই করছে। তোমার মূল্য আজ আর তার কাছে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট। একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ, একটি সত্য স্বীকারোক্তি এবং একটি আবেগপূর্ণ মুহূর্ত তোমার দিকে এগিয়ে আসছে। মনে রেখো, তোমার আলোকে কখনো কমিয়ে দিও না, কারণ যে তোমার জন্য নির্ধারিত সে শেষ পর্যন্ত তোমার আলোর পথ ধরেই ফিরে আসবে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ যে বার্তাটি নিয়ে এসেছে তা কোনো সাধারণ বার্তা নয়। যদি আজকের এই রিডিং তোমার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করো, এর মধ্যে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা তোমার বর্তমান পরিস্থিতির সাথে গভীরভাবে সংযুক্ত। মহাবিশ্ব বলছে একজন মানুষ আছে যে বাইরে থেকে নিজেকে যতই ব্যস্ত বা শক্তিশালী দেখাক না কেন, ভেতরে ভেতরে সে তোমার কথা ভেবে ভেঙে পড়ছে। সে বুঝতে পেরেছে তোমাকে ছাড়া তার জীবনের কিছু অংশ অসম্পূর্ণ থেকে গেছে। সে হয়তো অনেকবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু হৃদয় সেই কথা মানতে রাজি নয়। রাতের নীরবতায় যখন চারিপাশের শব্দ থেমে যায় তখন তোমার স্মৃতিগুলো তার মনে আরও জোরে ফিরে আসে। তোমাদের পুরনো কথা, পুরনো মুহূর্ত, এমনকি ছোট ছোট ঘটনাগুলো এখন তার কাছে বিশাল অর্থ বহন করছে। সে বারবার ভাবছে যদি আর একবার কথা বলার সুযোগ পেতাম। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি এখন নিজের ভুলকে নতুনভাবে দেখতে শুরু করেছে। আগে যেখানে তার অহংকার, জেদ বা ভুল বোঝাবুঝি ছিল, এখন সেখানে অনুশোচনা কাজ করছে। সে উপলব্ধি করছে কিছু মানুষ জীবনে একবারই আসে, আর তাদের হারিয়ে ফেললে সেই শূন্যতা সহজে পূরণ হয় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তুমি হয়তো এখন নিজের জীবনে এগিয়ে যাচ্ছ, নিজের শক্তিকে ফিরিয়ে আনছো, নিজের স্বপ্নের দিকে মনোযোগ দিচ্ছ, আর ঠিক এই পরিবর্তনটাই তাকে আরও বেশি তোমার দিকে টেনে নিয়ে আসছে। কারণ মহাবিশ্বের নিয়ম হলো যখন তুমি নিজের মূল্য বুঝতে শুরু করো তখন অন্যরাও তোমার মূল্য উপলব্ধি করতে বাধ্য হয়। এই ব্যক্তি তোমার কাছে শুধু একটি সাধারণ কথোপকথন চায় না, তার হৃদয়ে এখন কিছু কথা জমে আছে যা অনেক দিন ধরে বলা হয়নি। সে হয়তো ক্ষমা চাইতে চায়,
হয়তো নিজের অনুভূতির স্বীকারোক্তি করতে চায় অথবা এমন একটি সত্য প্রকাশ করতে চায় যা এতদিন লুকিয়েছিল। মহাবিশ্ব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছে, তোমার শক্তি এখন একটি সুন্দর অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তুমি যে কষ্ট, অপেক্ষা এবং মানসিক পরীক্ষার মধ্য দিয়ে গেছো সেগুলো বৃথা যায়নি। এগুলো তোমাকে আরও শক্তিশালী, আরও জ্ঞানী এবং আরও মূল্যবান করে তুলেছে। তাই যদি কোনো যোগাযোগ আসে, যদি কোনো বার্তা আসে, যদি কোনো পুরনো মানুষ আবার ফিরে আসে, তাহলে শুধু আবেগ দিয়ে নয়, নিজের আত্মসম্মান এবং অন্তর্দৃষ্টির আলোয় সিদ্ধান্ত নিও। কারণ মহাবিশ্ব তোমাকে আর আগের জায়গায় ফিরিয়ে নিতে চায় না, বরং আরও উচ্চতর একটি অবস্থানে নিয়ে যেতে চায়। যে মানুষটি তোমার নীরবতাকে গুরুত্ব দেয়নি, সে আজ তোমার একটি উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছে। যে হৃদয় একসময় দূরে সরে গিয়েছিল, সে আজ আবার তোমার দিকেই ফিরে আসছে। মহাবিশ্ব বলছে, খুব শীঘ্রই নীরবতার পর্দা সরে যাবে এবং কিছু অপ্রত্যাশিত সত্য প্রকাশ পাবে। তোমার মূল্য, তোমার শক্তি এবং তোমার আলো এখন আর লুকিয়ে রাখা যাবে না। বিশ্বাস রাখো, যা সত্যি তোমার জন্য নির্ধারিত তা কোনো বাধাই চিরদিন দূরে রাখতে পারবে না। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে, এখন যে নীরবতা তুমি দেখছো সেটাই চূড়ান্ত সত্য নয়। পর্দার আড়ালে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। যে মানুষটি নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল, সে আর বেশি দিন তা ধরে রাখতে পারবে না। তার হৃদয় তাকে বারবার তোমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব দেখাচ্ছে এটি কোনো সমাপ্তি নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মোড়। কিছু সত্য প্রকাশ পাওয়ার সময় এসেছে, কিছু না বলা কথা শোনার সময় এসেছে, আর কিছু অসম্পূর্ণ অধ্যায় সম্পূর্ণ হওয়ার সময় এসেছে। মনে রেখো, তোমার মূল্য কখনোই কারো উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে না। তুমি নিজেই একটি শক্তি এবং তুমি নিজেই একটি আলো। আর যখন একজন মানুষ তোমার সেই আলোকে হারানোর ভয় অনুভব করে, তখনই সে তোমার প্রকৃত গুরুত্ব বুঝতে শুরু করে। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসতে পারে যখন অপেক্ষার অবসান হবে, নীরবতার দেওয়াল ভেঙে যাবে এবং এমন কিছু কথা তোমার কানে পৌঁছাবে যা তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে। যে তোমার মূল্য বুঝতে পারেনি, সে তোমার মূল্য উপলব্ধি করতে বাধ্য হবে। তোমার সময় বদলাচ্ছে, তোমার শক্তি বাড়ছে, আর মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। বিশ্বাস রাখো, অলৌকিক পরিবর্তন তোমার ধারণার চেয়েও অনেক কাছে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে, অপেক্ষার সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। যে মানুষটি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল, সে আজ তোমাকেই সবচেয়ে বেশি মনে করছে। খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ বার্তা, যোগাযোগ বা সত্য তোমার সামনে প্রকাশ পেতে পারে। নিজের আলোকে কখনো ছোট করো না, কারণ তোমার মূল্য এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। যা তোমার জন্য লেখা আছে তা কোনো শক্তি তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। যদি আজকের এই বার্তা তোমার হৃদয়ের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মহাবিশ্বের আরও এমন শক্তিশালী বার্তা পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। ততক্ষণ পর্যন্ত নিজের বিশ্বাস ধরে রাখো, কারণ মহাবিশ্বের তোমার জন্য অসাধারণ কিছু প্রস্তুত করছে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। ধন্যবাদ মহাবিশ্ব।